রাজ্য রাজনীতিতে বারে বারে চর্চায় চলে আসেন হুমায়ুন কবির। সম্প্রতি উস্কানিমূলক মন্তব্যের জেরে তাকে থানায় তলব করা হয়, থানায় হাজিরাও দেন তিনি। পুলিশ তলব করার পর থেকে বেশ কিছুটা গুটিয়ে গিয়েছেন হুমায়ুন সাহেব। আর এবার আরও একটা বড় ধাক্কা, হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টি বা এজেইউপির জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। যদিও কেন ইস্তফা দিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 2025 ডিসেম্বরে হুমায়ুন কবির যখন দল গঠন করেন তখন থেকেই তার অন্যতম প্রধান সহযোগী হিসাবে থেকেছেন বিজয় শেখ। দলের অন্যতম সংগঠক এবং শীর্ষ নেতাও ছিলেন তিনি। উল্লেখ্য, আমজনতা উন্নয়ন পার্টির পূর্বে নাম ছিল জনতা উন্নয়ন পার্টি। শুরুর লগ্ন থেকেই দলের হয়ে কাজ করছিলেন হরিহরপাড়ার বাসিন্দা বিজয়। পরে তাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়। গত বিধানসভা ভোটে হরিহরপাড়া আসনে প্রার্থীও করা হয় তাকে। তৃণমূলের নিয়ামত শেখের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পান 68,000-এর বেশি, যদিও জিততে পারেননি। পরাজিত হলেও মুর্শিদাবাদ জেলার সভাপতির দায়িত্ব পান বিজয়। কিন্তু তারপরেও কি এমন ঘটনা ঘটল যে ইস্তফা দিতে হলো তাকে? সেই প্রশ্নকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। বিজয় শেখ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও বার্তায় এই ইস্তফার কথা জানিয়েছেন। একবার শোনাবো বিজয় শেখের বক্তব্য। ব্লকে বিগত দিনে আমি আমজনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতিও ছিলাম। পাশাপাশি আমাকে দল 2026 সালে বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেটও করেছিল। আবার এখন জেলা সভাপতির দায়িত্ব দল আমাকে দিয়েছে। ফলে এটা বলতে নিশ্চয় পারি যে দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। কিন্তু আমরা যখন যে দলটা করেছি না, নিষ্ঠার সহিত করেছি। এবং হরিহরপাড়া ব্লকে আমাদের যদি 38 বছর 39 বছর বয়স হয়, আমরা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে 19 থেকে 20খানা বছর। আর আমরা এটাও দেখলাম যে আমজনতা উন্নয়ন পার্টিতে এসে যারা বিগত দিনে কোনো রাজনৈতিক দল করেনি, তারা হয়তো ভেবেছে যে বিরাট কিছু হয়ে গেলাম একটা জায়গা পেয়ে। কিন্তু এরকম জায়গা আমরা বিগত দিনে অনেক হোল্ড করেছি এবং বড় বড় নেতাদের সঙ্গে হরিহরপাড়া মাটিতে আমরা লড়াই করেছি। সব কথার শেষ কথা হচ্ছে, দল আমাকে সম্মান দিয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। আমি দলের চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেবকে যথেষ্ট সম্মান করি। আগামী দিনেও রাজনীতি করি না করি সেটা বড় কথা নয়, তবে সম্মান দিয়েই চলব। আমরা হরিহরপাড়া ব্লকে যেভাবে নিষ্ঠার সহিত দলটাকে আমরা গুছিয়ে তুলেছিলাম, সেই পারপাসে 68,655 ভোটও হয়েছিল। তো বিশেষ কারণবশত আমি জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জানিয়ে দিলাম, আগামীকালকে আমি লিখিতভাবে পদত্যাগ করব। তবে নেতাদের কাছে আমাদের এই জায়গাটায় খুব কষ্ট লাগে, যারা প্রকৃত রাজনীতিটা করে, যারা সংগঠনটা বোঝে, যারা মার্কেট থেকে টাকা তোলে না, তাদের মতো যদি আমরা হতাম হয়তো আমরা রাজনীতিতে আরও সম্মান পেতাম। কিন্তু আমরা নিষ্ঠার সহিত আমরা দলটা করি বলে সেই খবরটা হয়তো নেতারা রাখে না, যে কারণে চিটার বাটফার লম্পটদের কথা মোতাবেক পদগুলোকে বিলিয়ে দেয়। এটাই আমার বলার। ফলে আমি আমার জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম, বিশেষ কারণবশত আমার পদত্যাগ করলাম। এবং আমি ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার পর আমার প্রত্যেকটাই দলটাকে, যে কোনো রাজনৈতিক দল করতে গেলে একটা খরচের ব্যাপার থেকে যায় বিভিন্ন পারপাসের সংগঠনের। তো আমি যখন ব্লক সভাপতি হয়ে যাই, প্রার্থী ঘোষণার পরেও আমি হুমায়ুন সাহেবের কাছে 1 থেকে 2 দিন গিয়েছিলাম, 1 থেকে 2 দিন, 4 মাসের মধ্যে। তো আমি প্রত্যেকটা জায়গাতে কিভাবে খরচ করেছি না করেছি, আমরা শিক্ষিত ছেলে, প্রুফ রাখতে হয়। ফলে আমার ফোনপে থেকেই প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্ত যারা আমার কর্মী ছিল তাদেরকে আমি ফোনপে থেকেই ম্যাক্সিমামটা করেছি, দিয়েছি পয়সাটা। সেটা আগামী দিন আমার প্রমাণ আছে সব কিছু। সে জায়গাতেও আমি খুব পরিষ্কার আছি। আগামী দিনে সব কিছু পরিষ্কার করে দেবো। এবং আমি রাজনীতিতে ছাড়নেওয়ালা লোক না। যেমন যে আক্রমণ করবে আগামী দিন প্রমাণ সহিত সে আক্রমণের জবাব আমি দেওয়ার অপেক্ষায় রইলাম। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদের জন্য। আবারও বড় ধরনের ধাক্কা খেলেন হুমায়ুন কবির। এবার হুমায়ুন কবিরের যে জেলা সভাপতি বিজয় শেখ, সেই এবার কিন্তু হাতছাড়া হলো এবং হুমায়ুন কবিরের কাছ থেকে কিন্তু সরে গেল বিজয় শেখ। বিজয় শেখ জেলা সভাপতি, আম জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি হিসেবে কিন্তু নিযুক্ত ছিলেন এবং তাকে হরিহরপাড়া বিধানসভা এলাকায় নিয়ামত শেখ, তৃণমূল কংগ্রেসের বলাই যেতে পারে যে বর্ষিয়ান নেতৃত্ব, দীর্ঘদিনের বিধায়ক নিয়ামত শেখের বিরুদ্ধেই কিন্তু এই বিজয় শেখ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভা নির্বাচনে এবং 68,000-এর বেশি ভোটও কিন্তু তিনি পেয়েছিলেন। আম জনতা উন্নয়ন পার্টির
হয়েই তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূল কংগ্রেস যদিও বা এই সিটটি জয়লাভ করে হরিহরপাড়া সিটে, তবুও কিন্তু একটা কড়া টক্কর দিয়েছিলেন এই বিজয় শেখ। আর বিজয় শেখকেই কিন্তু জেলা সভাপতি হিসেবেই আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি নিযুক্ত করেছিলেন। এবং সাংগঠনিক দিকও কিন্তু বিজয় শেখ যথেষ্টই সততার সাথে জোরপূর্বকই চালাচ্ছিলেন এবং সাংগঠনিক যে পরিস্থিতি সেটাও কিন্তু অনেকটাই ইমপ্রুভ বা উন্নত করেছিলেন। এবার কিন্তু এই বিজয় শেখও হুমায়ুন কবিরের পাশে আর থাকছেন না। তিনি কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে তিনি জানিয়েছেন যে তিনি আম জনতা উন্নয়ন পার্টি থেকে সরে আসছেন এবং তিনি সততার সাথে এই আম জনতা উন্নয়ন পার্টি করেছেন তার এবং তাকে যে সম্মান দেওয়া হয়েছে দলে সে কথাও কিন্তু তিনি স্বীকার করেছেন যে চেয়ারম্যান হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তাকে যথাযথ সম্মান দিয়েছে, যথাযথ পদে তাকে নিযুক্ত করেছিল এবং তাকে সম্মান দেওয়াই হয়েছে। কিন্তু তার কিছু ব্যক্তিগত কারণে তিনি দল থেকে সরে আসছেন। তিনি ইস্তফা পাঠিয়ে দিয়েছেন হুমায়ুন কবিরকে। তিনি আর জেলা সভাপতি, আম জনতা উন্নয়ন পার্টির যে জেলা সভাপতি পদে ছিলেন সেই পদ থেকেও যেমন ইস্তফা দিচ্ছেন সেরকম কিন্তু দল থেকেও ইস্তফা দিচ্ছেন। সেই কথাই কিন্তু তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় যেমন ছেড়েছেন সেই রকমই কিন্তু একটি ভিডিও বার্তাও দিয়েছেন। এরপরে এটা বলাই যাচ্ছে যে হুমায়ুন কবির একেই তো একাধিক দিক দিয়ে একটি চাপের মুখে আছে, বিভিন্নভাবে প্রশাসনিক দিক দিয়ে তাকে যেমন একটি চাপ সৃষ্টি করা হচ্ছে, সেই রকমই কিন্তু একটা বড় ধাক্কা বলাই যেতে পারে এই বিজয় শেখের সরে যাওয়া। কারণ বিজয় শেখ হুমায়ুন কবিরের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়েই আম জনতা উন্নয়ন পার্টির যে সংগঠন সেই সংগঠন বাড়িয়েছিলেন। আর সেই কারণেই কিন্তু আম জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি হিসেবে কিন্তু ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তবে একটি কথা যেটি জানা যাচ্ছে যে এই বিজয় শেখ হরিহরপাড়া এলাকারই বাসিন্দা এবং তিনি হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের যে দীর্ঘদিনের বিধায়ক সেই নিয়ামত শেখ, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই নিয়ামত শেখের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে 68,000 ভোট কিন্তু তিনি পেয়েছিলেন, যদিও জয়লাভ করতে পারেননি। পাশাপাশি তিনি শোনা যাচ্ছে যে এই হরিহরপাড়া অঞ্চল কমিটির অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বা অঞ্চল সভাপতি হিসেবে আম জনতা উন্নয়ন পার্টির জন্য যার নাম তিনি প্রস্তাব দিয়েছিলেন তাকে হুমায়ুন কবির ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত করেননি বা সেই প্রস্তাব তিনি স্বীকার করেননি। অন্য অপর আরেকজনকেই কিন্তু এই ব্লক সভাপতি পদেই কিন্তু নিযুক্ত করেছিলেন হুমায়ুন কবির। আর সেই কারণেই কিন্তু বিজয় শেখ ইস্তফা দিয়েছে, এমনটাও কিন্তু একটি রাজনৈতিক জল্পনা, সেই জল্পনা বাইরে আসছে। এখন দেখার যে সাংগঠনিক দিক দিয়ে কতটা সমস্যার মধ্যে পড়তে হলো এই বিজয় শেখ ছেড়ে দেওয়ার পরে হুমায়ুন কবিরকে। যদিও এই বিষয়ে হুমায়ুন কবিরের কোনো ভিডিও প্রতিক্রিয়া আমাদের কাছে মেলেনি, তবে যেটুকুটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হুমায়ুন কবির এই হরিহরপাড়া অঞ্চল আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হিসেবে যার নাম ঘোষণা করেছেন সেই ব্যক্তিকে হয়তো এই বিজয় শেখের পছন্দ নয় বলেই হয়তো তিনি এই দল থেকে সরে এসেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।